কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করে দেখাবো কলার মোচা। এইদিকে আমি কলার মোচাটি কেটে কুচি কুচি করে কেটে আবার ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এরপর তেল বসিয়ে এখানে গরম মশলা দিয়ে তারপর টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, আদা পেস্ট, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। এরপর আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, সিদ্ধ হওয়া পর্যন্ত আলুগুলো কষিয়ে নিতে হবে। এদিকে পারা যায় আলুগুলো আগেও ভেজে নেওয়া যায়, কিন্তু আমি যেহেতু শর্টকাটে করতে চাচ্ছি তাই আমি আলুগুলো ভেজে নিই নাই। এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, এখানে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আলু সবগুলো কষানো শেষ, আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কলার মোচাগুলো ঢেলে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, মিক্স করে সুন্দরভাবে কষিয়ে নিব। তো আমি এখন ঢেকে দিব, ঢেকে ভালোভাবে কষাতে হবে। তো আমি এরকম ঢাকনা খুলে আবার একটু কষিয়ে এখানে প্রায় লাস্ট পর্যায়ের দিকে আমি চালের গুঁড়ো একটু জল দিয়ে গুলে তারপর দিয়ে দিয়েছি। এটা দিলে কি হয়, একটা আঠালো ভাব চলে আসে, আর জল থাকলে সেগুলো টেনে যায়। তো এখানে আবার নামানোর আগে আমি সামান্য ঘি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে আর একটু গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি, একদম ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তো এইদিকে আমার কলার মোচাটা রান্না শেষ। তো আমি এইদিকে আবার রান্না করব আজকে চিংড়ি দিয়ে লতি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে চিংড়িটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে, সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। তো আমার ভালোভাবে চিংড়িটা ভাজা হয়ে গেলে এখানে আমি একে একে হলুদ, মরিচ, তারপর জিরা গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকেই লতিটাকে ভাপ দিয়ে নিতে হবে, আমি একটু জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। তো এখানে আমি ভালোভাবে চিংড়িটা কষিয়ে নিচ্ছি, এখানে একটু আদা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিব। এদিকে আবার কাঁঠালও নিয়ে এসেছে, তো এই মা কাঁঠালটা বের করে নিচ্ছে। তো কাল আবার আমার দিদিমণি এসেছে, সে কাঁঠালটা কাটবে। সে কাঁঠাল কাটতে গিয়ে কাঁঠালের কোষগুলোই কেটে ফেলেছেন। আচ্ছা, সমস্যা নেই, ব্যাপার না, এটা হয় অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই হতে পারে। তো কাঁঠালগুলো বের করে নিচ্ছে। কাঁঠালের কোষগুলো খেতে এতটা রসালো আর এতটা মিষ্টি ছিল কি বলবো। আর তার মধ্যে আবার ভেজাল মুক্ত, মেডিসিন মুক্ত ফল এখনকার দিনে খাবো আসলে ভাবাই যায় না। তো এতদিন খেয়ে আসছিলাম ফরমালিনযুক্ত আম, কাঁঠাল। তো এতদিন পর মানে একদম মেডিসিন ছাড়া ফল খাচ্ছি, খুব ভালোই লাগছিল। তো এখানে আমি মুড়ি দিয়ে কাঁঠাল খাচ্ছি। আমার মতো কে কে মুড়ি দিয়ে কাঁঠাল খায় অবশ্যই জানাবেন। আমার কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে, এখানে খাচ্ছিলাম। তো এইদিকে এই যে কলার মোচা রান্না শেষ, এদিকে লতি চিংড়ি রান্নাও শেষ, আর ডাল রান্না করেছি সাথে। তো আজকে আইটেম এগুলোই। এদিকে আবার ভাবলাম একটু শুটকি ভুনা করি, যেহেতু দুই আইটেম হয়েছে কিভাবে খাবো। আবার দিদিমণিও এসেছে, আরেকটা আইটেম বাড়িয়ে রান্না করি। তো এদিকে আমি শুটকিটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি করে রসুন কুচি করে সব মশলা দিয়ে কষিয়ে। তো এই লইটা শুটকি আমি আজকে রান্না করবো, রইলটা শুটকি। তো সেই শুটকিগুলো দিয়ে দিলাম, তো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লইটা শুটকিটা আসলে একটু শক্ত হয়, তো আমি এই শুটকিটা আসলে প্রথমে ছেঁচে নিয়েছি, ছেঁচে তারপর আমি এটাকে একটু ভেজে নিয়েছি রসুন দিয়ে, তাহলে শুটকির গন্ধটা থাকে না, খেতে খুবই ভালো লাগে। তো আমি কষানোর শেষে জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি এটাকে টানা পর্যন্ত অপেক্ষা করব। তো এটাকে ভালোভাবে ফুটতে দেওয়া হোক। তো আমি এখানে তো আজকে আমার এই ব্লগটি এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভালো